হ্যাঁ মা, তুমি যে আবার আমার বিয়ের জন্য মেয়ে দেখছো, কে বিয়ে করবে আমাকে? সবাই তো জানে আমার আগের বউটা মারা গেছে। এই কথা শুনে কেউ কি আমাকে বিয়ে করতে চাইবে? বউ মারা গেছে, এ কথা শুনলে কে আবার বিয়ে করবে না শুনি? তোর জমা জমি টাকা পয়সা সব আছে, যে কেউ চাইলেই তোকে বিয়ে করতে পারে। সবাইকে জানে নাকি যে আমরা আগের বউটাকে মেরে ফেলেছি? আগের বউটাকে মেরে ওই পাশের বিলে ফেলে দিয়েছি। এ খবর তো আর কেউ জানে না। তা তুমি ঠিক বলেছো মা। তবে আগের এসব কথা কেউ জানলে তুমি আর আমি আস্ত থাকবো না। আমাদের যে পুলিশ ধরে নিয়ে যাবে। আরে গোপাল, তুই চিন্তা করিস না। এতদিন যেহেতু হয়ে গেছে, কেউ জানেনি, তাহলে আর কেউ জানতেও পারবে না। তোর আগের বউ তো মরে ভূত হয়ে গেছে। এবার আমি তোর জন্য আরো ভালো দেখে একটা বউ নিয়ে আসবো, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে। তুমি যা বলবে আমি তাই শুনবো। ছি 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 ছি, ওয়াথু! বৌমা, এসব কি রান্না করেছো শুনি? খাবার যে মুখেই দেওয়া যাচ্ছে না। এগুলো কোনো রান্না হলো? বাবা মা কি কোনো ভালো মন্দ রান্না বান্না করে শিখে পাঠায়নি নাকি, যে এসব বাজে রান্না শিখেছো? এসব আপনি কি বলছেন মা? আমার মা আমাকে রান্না বান্না করা শিখিয়েছে, আর আমি সবই পারি। আমার রান্না করা খাবার তো আমার মা বাবা অনেকবার খেয়েছে। কই, আমাকে তো কখনো কোনো দিন বলেনি যে আমার রান্না করা খাবার ভালো ছিল না। আজ আপনার কাছে আমার রান্না করা খাবার ভালো হয়নি কি করে, বুঝলাম না তো। তা বুঝবে কি করে শুনি? আমরা তোমার আপন নয়, আমরা হলাম পর। এই জন্যই তো এসব বাজে রান্না বান্না করে আমাদের খেতে দিয়েছো। সাত সকালবেলা মুখটা খারাপ করে দিল। এত রাতে কে ওদিকে যাচ্ছে? মা নাকি? কিন্তু ওনার হাঁটা তো এমন নয়, শরীরটা কেমন যেন নুয়ে পড়ছে। ওরে গোপাল, দেখ দেখ, বিলে ধারে ওটা কে দাঁড়িয়ে? ঠিক সেই আগেরটার মতো দেখতে না? সাদা শাড়ি, ভেজা চুল। মা, আপনি এত রাতে এখানে কি করছেন? আর কাকে দেখে ভয় পাচ্ছেন শুনি? তুই তুই এখানে কেন? দূর হয় এখান থেকে। যা বলছি, ঘরে যা। তুইও কি ওর মতো মরতে চাস? মা, কি হয়েছে? তুমি চেঁচাচ্ছ কেন? তুই এখানে কেন এসেছিস? তোকে না বলছি ওদিকে যাবি না? তোমরা দুজনে এত ভয় পাচ্ছ কেন? আর ওই ছায়াটা কার? ওটা কি তবে তোমাদের আগের বউয়ের, যাকে তোমরা মেরে এখানে ফেলেছিলে? চুপ কর, একদম বাজে কথা বলবি না। এসব বাজে গল্প তোকে কে শোনালো? ওই তো, ওই তো, ও হাসছে। ও আমাদের ছাড়বে না রে গোপাল। ও মাটি ফুঁড়ে উঠে আসছে।
কি ব্যাপার গোপাল, এত রাতে মা বেটা মিলে বিলের ধারে কি করছো? আর নতুন বৌমা কাঁদছে কেন? মুখটা এমন ফ্যাকাশে কেন হে তোমাদের? মনে হচ্ছে যেন ভূত দেখেছো, নাকি পুরনো কোনো পাপ মাথা চাড়া দিয়ে উঠলো? তোমরা উত্তর দিচ্ছ না কেন গোপাল? আর নতুন বৌমা ওভাবে বিলের দিকে তাকিয়ে কি দেখছে? ঠাকুর মশাই, দেখুন, ওই যে বিলের মাঝখানে কচুরি পানার ভেতর থেকে একটা হাত দেখা যাচ্ছে। কে যেন আমাদের ডাকছে। না না, ওটা কেউ না, ওটা শুধু মনের ভুল। গোপাল, চল এখান থেকে বাড়িতে চল। থামুন তো মাসিমা, মনের ভুল হলে আপনারা দুজনে এভাবে ঘামছেন কেন? না মানে মানে বিলে একটা বড় গরু পড়েছিল তো, তাই মাকে চাপা দিতে এসেছিলাম। মিথ্যে কথা! ঠাকুর মশাই, এরা দুজনে মিলে আগের বউকে মেরে এই বিলে ফেলে দিয়েছিল। এখন আমাকেও ভয় দেখাচ্ছে। আমি নিজের কানে ওদের কথা শুনেছি। বলছো কি বৌমা? কিন্তু সাংঘাতিক কথা। গোপাল, তুই শেষ পর্যন্ত এই কাজ করলি? রাধার বাবা মা তো জানতো সে ঘর ছেড়ে পালিয়েছে। সব দোষ ওই রাধার। ও আমার কথা শুনতো না, তরবর করে মুখে মুখে কথা বলতো। তাই একটু শিক্ষা দিতে গিয়েছিলাম, কিন্তু ও যে মরে যাবে বুঝিনি। শিক্ষা দিতে গিয়ে মানুষ খুন করে বিলে ফেলে দিলে, আর এখন এই নতুন মেয়েটার উপর অত্যাচার করছো? দাঁড়াও, আজই তোমাদের পুলিশের হাতে তুলে দিচ্ছি। মা, আমি বলেছিলাম এসব জানাজানি হলে পুলিশ আমাদের ছাড়বে না। এখন উপায়? গোপাল, ওই দেখ, রাধা আসছে। ওই দেখ, ওর পরনের সেই লাল শাড়িটা ছিঁড়ে ঝুলে আছে। ও আমাদের দিকেই আসছে রে গোপাল। আমাকে মাফ করে দাও রাধা, আমি মারতে চাইনি, সব মায়ের বুদ্ধিতে করেছি, আমাকে ছেড়ে দাও। একে দেখছি কুয়াশার ভেতর, ওটা কার ছায়া? গোপাল, তুই সত্যি বলছিস তবে রাধাকে তোরাই মেরেছিস? ঠাকুর মশাই, আজ সত্যের জয় হবেই। দেখুন, অপরাধীরা কেমন ভয়ে কাঁপছে। যারা জ্যান্ত মানুষকে শান্তিতে থাকতে দেয় না, মরা মানুষও তাদের ছাড়ে না। ছায়াটা তো একদম কাছে চলে এসেছে। হ্যাঁ, ওই বাক্সটার জন্যই তো ওকে ধাক্কা দিয়েছিলাম। ওটা ওর বাপের বাড়ির গয়না ছিল, ও দিতে চাইনি। ওরে রাধা, তুই ফিরে যা, আমি সব গয়না ফিরিয়ে দেব। মা, পালাও, ও আমাদের গলা টিপে ধরবে। পালানোর পথ বন্ধ গোপাল, পুলিশ চলে এসেছে। আজ বিলের ছায়া নয়, আইনের হাত তোমাদের ধরবে। মা, আপনি বলেছিলেন আমি পরের মেয়ে বলে রান্না খারাপ। আজ দেখুন, আপনার নিজের পাপের ফল কত তিতো হয়। রাধা, তুই তুই বেঁচে আছিস? হ্যাঁ গোপাল, আমি বেঁচে আছি। সেদিন বিলে ধাক্কা মারার পর আমি মরিনি, জলের তলায় একটা গাছের গুড়ি ধরে বেঁচে গিয়েছিলাম। পাশের গ্রামের জেলেরা আমাকে উদ্ধার করেছিল। কিন্তু কিন্তু এতদিন তুই কোথায় ছিলি? কেন আসিসনি? আমি জানতাম আমি একা ফিরলে তোমরা আমাকে আবার মেরে ফেলবে, তাই আমি ছদ্মবেশে তোমাদের উপর নজর রাখছিলাম। এই যে নতুন বউ, এ আসলে আমার নিজের বোন। হ্যাঁ মা, আমি আপনাদের বাড়িতে বউ হয়ে আসিনি। এসেছিলাম আপনাদের মুখ দিয়ে সত্যিটা বের করতে। আপনাদের উপর অত্যাচার আর রান্নার নাটক সবই ছিল পরিকল্পনা। সর্বনাশ! তার মানে এই দুই বোন মিলে তোমাদের জালে ফাঁসিয়েছে? জাল আমরা পাতিনি ঠাকুর মশাই, জাল পেতেছিল এদের লোভ। গোপাল, আজ পুলিশ শুধু খুনের চেষ্টার জন্য নয়, জালিয়াতের দায়েও তোমাদের ধরবে। বৌমা, আমাদের মাফ করে দাও, আমরা লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। ক্ষমা করার সময় শেষ,
যে বীরের ছায়াকে তোমরা ভয় পেতে, সে বিলেই আজ সাক্ষ্য দিবি। ভেবেছিস তোরা জিতে গেছিস? রাধা, তুই বেঁচে আছিস জেনে ভালোই হলো। একবারে দুই বোনকে শেষ করে দেব। গোপাল, কি আবোল তাবোল বকছো? পুলিশ এসে গেছে। আসুক পুলিশ। এই বাড়ির তলায় আর বিলের ধারে আমি আগে থেকে কেরোসিন আর বারুদ জমিয়ে রেখেছি। আজ কেউ বাঁচবে না। আমি মরলে তোদের নিয়ে মরবো। ওরে গোপাল, এ কি করছিস? আমি যে ভেতরে আছি, আমি মরতে চাই না। তুই ভয় দেখাচ্ছিস গোপাল, তুই নিজে প্রাণ এত সহজে দিবি না। ভয় না রে রাধা, এটা যে পুলিশ আমাকে ধরার আগে তোকে নিয়ে ওই বিলে ছাপ দেবো। যে বিল থেকে ফিরে এসেছিস, আজ সেখানেই তোকে শেষ বিদায় জানাবো। ধর ওকে। হরিদাস, পুলিশ ডাকো দ্রুত। গোপাল পাগল হয়ে গেছে। খবরদার গোপাল, মেয়েটাকে ছেড়ে দে। গোপাল, হাত ধরো। চারদিক থেকে আমরা তোমাকে ঘিরে ফেলেছি। পালাবার আর কোনো পথ নেই। পথ একটা আছে স্যার, তবে সেটা উপরের দিকে নয়, নিচের দিকে। বাঁচাও মা, বাঁচাও, আমি পড়ে যাচ্ছি। নিচে অনেক গভীর জল। মা বাঁচাও, বাঁচাও আমাকে। ওরে আমার বাপ, কে আছিস? ধর ওকে। ও মরে গেলে আমি কার মুখ চেয়ে থাকবো? একদম নড়বে না গোপাল। এক হাত উপরে তোলো, অন্য হাত আমি হাত করা পড়াবো। আর যদি চালাকি করো, তবে এই বিলেই হবে তোমার শেষ ঠিকানা। গোপাল, যে বিলের জলে আমাকে ডুবিয়েছিলে, আজ সেই বিলই তোমাকে বিচারের দোরগোড়ায় দাঁড় করিয়েছে। প্রকৃতির বিচার এড়ানো অত সহজ নয়। পুলিশ সাহেব, এদের দুজনকে এখনই নিয়ে যান। এই বৃদ্ধা আর তার ছেলে মিলে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। ও পুলিশ বাবা, আমি কিছু জানি না। সব দোষ আমারই ছেলে করেছে। আমাকে ছেড়ে দাও, আমি বুড়ো মানুষ। পুলিশ সাহেব, এই মহিলার কান্না দেখে ভুলবেন না। এই সেই চাবি যেটা দিয়ে ও সব পাপ লুকিয়ে রাখতো। ওটা ওটা তো আলমারির ভাঙা চাবি। ওটা দিয়ে কি হবে? না মা, এটা আলমারির চাবি নয়। এটা আপনার ঘরে সেই মেঝেতে রাখা সিন্দুকটার চাবি, যার উপর আপনি সবসময় আপনার বিছানা পেতে রাখতেন। যা তো বোন, মেঝের ওই গর্তটা থেকে বাক্সটা বের করে নিয়ে আয়। দেখুন অফিসার, এখানে শুধু রাধার গয়না নয়, গত কয়েক বছরে এই গ্রাম থেকে হারিয়ে যাওয়া আরো কয়েকটা মেয়ের শাড়ি আর জিনিসপত্র আছে। এরা শুধু আমাকে মারার চেষ্টা করেনি, এর আগেও আরো অনেক অসহায় মেয়ের জীবন নিয়ে এই বিলের তলায় শেষ করে দিয়েছে। এই গয়নাগুলোই তার প্রমাণ। সব শেষ, সব শেষ হয়ে গেল মা। এই মেয়েরা আমাদের জ্যান্ত কবর দিয়ে দিল। অনেক হয়েছে। গোপাল আর তার মাকে দড়ি দিয়ে বাঁধো। রাধা, তুমি যে সাহস দেখালে তার জন্য এই অপরাধীরা আজ ধরা পড়লো। তুই আমার ঘর ভাঙলি রাধা, তুই ভালো থাকবি না। ঘর আমি ভাঙিনি মা, ঘর আপনারাই জ্বালিয়ে দিয়েছেন আপনাদের লোভে। ওরা আসছে, ওরা সবাই চলে আসছে। গোপাল, আমাকে বাঁচা বাবা, ওরা আমাকে নিয়ে যেতে এসেছে। আমাকে ছেড়ে দাও, আমি জেলে যাব। আমাকে পুলিশের গাড়িতে তুলে নাও। আমি ভূতের কাছে যেতে চাই না। অপরাধের ঘরা পূর্ণ হলে প্রকৃতি নিজেই বিচার করতে আসে। অফিসার, দেখুন, এরা আজ আইনের বিচার নয়, প্রাণের বিচার চাইছে। একই অলৌকিক কাণ্ড! আমরা কাছে যেতে পারছি না কেন? যেন কোনো অদৃশ্য দেয়াল আমাদের আটকে দিচ্ছে। আজ কেউ ওদের বাঁচাতে পারবে না। যারা এতগুলো প্রাণ এই বিলে ডুবিয়েছিল, বিল আজ তাদের পাওনা মিটিয়ে দিচ্ছে। আমাদের বাঁচাও রাধা, বোন, আমাদের বাঁচাও। আমরা আমরা আর কোনোদিন অন্যায় করবো না।
ওদিকে টর্চ মারো। গোপাল, ও তার মা কোথায়? ওদের আর দেখা যাচ্ছে না কেন? ওরা তো এখানেই ছিল। পুলিশ সাহেব, এখন আর কোনো আসামি নেই, শুধু পড়ে আছে তাদের পাপের চিহ্ন। সারা জীবনে এমন অদ্ভুত কেস আমি দেখিনি। নথিপত্রে নিখোঁজ লিখে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু সত্যটা আমরা সবাই জানি। চলুন বোন, কাল থেকে এই বিলের ছায়া আর কাউকে ভয় দেখাবে না। মৃত্যু ছায়া বিল আজ থেকে মুক্তি পেল।